মুহূর্তে সবচেয়ে বড় একটি আপডেট, নট সেট 6-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এতদিন থেকে অনেকেই অপেক্ষা করেছিলে যে নট সেট 6-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। সো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তার ডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 26/2/2024 থেকে। সো ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিওটি দেখার পর কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেল তোমরা কীভাবে জয়েন করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিংয়ের এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশ হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে। নোটিশ পাবলিশ হয়েছে 26/2/2024, অর্থাৎ আজকে নোটিশটি পাবলিশ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নট সেট 6। এবং এখানে দেখে নাও তোমাদের স্যালারিটা লেভেল 7 যেটা থাকে সেটাই। সো তারপর এখানে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এই পোস্টে আবেদন করার জন্য। বিএসসি ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির এক্সপিরিয়েন্স লাগবে না। উইদাউট এক্সপিরিয়েন্সে যে কোনো স্টেটের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যে কোনো স্টেটের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবে। এমন কোনো ব্যাপার নেই যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। আর এক্সপিরিয়েন্সও লাগবে না বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটদেরকে। বোঝা গেল। এরপরে দেখে নাও নিচেতে জিএনএমদের ব্যাপারে বলা হয়েছে। এখানে জিএনএমদের ব্যাপারে কি বলা হয়েছে দেখে নাও। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেট। তারপরে বি নাম্বার অপশানে বলা হয়েছে রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফারি ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এবং এখানে বলা হয়েছে 3 নম্বরে সি অপশানটা দেখে নাও 2 years experience in minimum 15 bedded hospital after acquiring the educational qualification মেনশন ইন অ্যাবাভ অ্যাজ অ্যাপ্লিকেবল ফর অল পার্টিসিপেটিং এমস। এখানে বলা হয়েছে জিএনএম ক্যান্ডিডেটরা নট সেট 6 অর্থাৎ নার্সিং অফিসার পোস্টে আবেদন করার জন্য কিন্তু 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। বোঝা গেল। তাহলে জিএনএম কমপ্লিট থাকতে হবে আর 50 বেডের হসপিটালে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে জিএনএমদেরকে। আর বিএসসি পোস্ট বেসিক বিএসসিদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে থাকলে আবেদন করতে পারবে। জিএনএমদের ক্ষেত্রেও সেম 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। 50 বেডের হসপিটালে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। বোঝা গেল। এরপর এজ লিমিটের ব্যাপারে বলা হয়েছে, সেটা একটু দেখে নাও। এখানে বলা হয়েছে এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। তোমরা সেটা সকলেই জানো। এজ রিল্যাক্সেশনে কিছু পাওয়া যায়, সেটা আমি ভিডিওর একটু পরে ডিসকাস করছি। এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিজ কী বলা হয়েছে সেটা দেখে নাও। আর এখানে বলা হয়েছে এজ শ্যাল বি কাউন্টেড অন দ্য লাস্ট ডেট অফ ক্লোজিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের শেষ তারিখ অনুযায়ী কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে। সো এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে 3000 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে পেমেন্ট করতে হবে 2400 টাকা। আর পার্সন উইথ ডিসএবিলিটিস থেকে কোনো ফিস লাগবে না। এখানে এই যে পেমেন্ট তোমরা করবে সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এই সমস্ত মেথডগুলির মাধ্যমে পেমেন্টটা করতে পারবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিসটা একবার পেমেন্ট হয়ে যাওয়ার পরে কোনোভাবে রিফান্ড করা হবে না। আর বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফিস অফ এসসি অ্যান্ড এসটি candidates who appear in the examination will be refunded after the declaration of result in due course of time after verification SC/ST certificate to be uploaded at the later stage। এখানে SC/ST ক্যান্ডিডেট এক্সাম অ্যাটেন্ড করার পর রেজাল্ট ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের ফিস ফেরত পেয়ে যাবে। তাহলে এখানে একটা বিষয় তোমরা একটু শুনে নাও ভালো করে, যে পিডাব্লিউডি আর SC/STদেরকে কিন্তু ফিস লাগছে না। পিডাব্লিউডিতে ফিস পেমেন্ট করতে হবে না, আর SC/STটা এক্সাম অ্যাটেন্ড করার পরে কিন্তু ফিসটা ফেরত পেয়ে যাবে। তাহলে এই SC/ST আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো পাস আউট, তারা অবশ্যই অতি অবশ্যই কিন্তু এক্সাম অ্যাটেন্ড করবে। আর বাকি যারা আছো জেনারেল এবং ওবিসি তারাও অবশ্যই অ্যাটেন্ড করবে, কিন্তু তোমাদের ক্ষেত্রে ফিসটা লাগবে। বোঝা গেল। এরপর দেখে নাও
এই যে এক্সাম কবে হবে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, দুটো ভিডিও দিয়েছিলাম আমি নটসেট 6-এর ব্যাপারে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে এইমস দিল্লি থেকে একটা সম্ভাব্য ডেট জানানো হয়েছিল 14ই এপ্রিল, সেটা হচ্ছে নটসেট 6, আর নটসেট 7টা বলা হয়েছিল 15ই সেপ্টেম্বর। তো নটসেট 7-এর 15ই সেপ্টেম্বর সেটা তো পরে হবে, এখন নটসেট 6-এ তারা বলেছিল 14ই এপ্রিল, সেটা 14ই এপ্রিলই কিন্তু এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে নটসেট 6 তোমরা সকলেই জানো যে নটসেটের দুটি স্টেজে এক্সাম হয়, একটা প্রিলিমিনারি একটা হচ্ছে মেন্স। স্টেজ 1-এ থাকে প্রিলিমিনারি, স্টেজ 2-তে থাকে মেন্স, সিবিটি টেস্ট হয় দুটি। আর এই স্টেজ 1 তোমাদের এক্সাম হবে 14ই এপ্রিল সানডে, আর মেন্সটা হবে 5ই মে সানডে। বোঝা গেল এক্সাম কবে হবে তারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে, 14ই এপ্রিল প্রিলিমিনারি, আর মেন্স হচ্ছে 5ই মে। বোঝা গেল। এরপর দেখে নাও আরও কিছু বিষয়, তোমাদের আবেদন অনলাইনে কবে থেকে শুরু হচ্ছে আর কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ www.aimsexams.ac.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। বোঝা গেল। আর এই যে দেখতে পাচ্ছ ডেট এখানে সেটা মেনশন করা আছে, ডেট আগের বারে কিন্তু এক্সটেনশন হয়েছিল অ্যাপ্লিকেশনের ডেটটা। সো এবারে জানি না কি হবে, বাট তোমরা এটা একটু খেয়াল করে দেখে নাও ভালো করে। 26/2/2024 থেকে 17/3/2024, অর্থাৎ মার্চ মাসের 17 তারিখ কিন্তু লাস্ট ডেট, আপ টু 5টা PM। বোঝা গেল। এবার এটা এক্সটেন্ড হতে পারে, যদি হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে জানাবো, কিন্তু এখন যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 26 থেকে 17/3 পর্যন্ত। বোঝা গেল। এরপর ওয়েবসাইট তোমাদেরকে বলে দিলাম, অনলাইন আবেদন করতে হবে সেটাও বললাম। এরপর হচ্ছে যে তোমরা ভ্যালিড তোমাদের ইমেল আইডি ফোন নাম্বার এগুলো দেবে, ফর্ম ফিল আপের সময় ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে, ভুল করবে না। আর যদি কেউ ভুল করো তাহলে কারেকশন বা তোমাদের যে এডিট যেটা বলে সেটা হচ্ছে যে এই কারেকশন বা এডিট হবে 18/3/2024 থেকে 20/3/2024, অর্থাৎ 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ। বোঝা গেল। 18 থেকে 20 তোমরা এডিট করতে পারবে এই 3 দিন। বোঝা গেল। এরপর দেখে নাও এখানে বলা হয়েছে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো তোমরা ভিডিওটি পজ করে চেক করতে পারো। এছাড়া আমি নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সমস্ত ইনফরমেশান A to Z যা কিছু আছে সবই তোমরা চেক করে নিতে পারবে। আর এখানে দেখে নাও তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা হয়েছে। আমি একটু আগে বললাম যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আমি একটু পরে ডিসকাস করছি। তো এখানে দেখে নাও SC আর ST ক্যান্ডিডেট যারা আছে তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ এজ বললাম সেটা আমি যে 18 থেকে 30 হচ্ছে এজ, ঠিক আছে। বাট SC STরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে, আর OBCরা 3 বছর। PWBD এখানে মেনশন করা আছে, OBC যদি কেউ হয়, SC ST কেউ হয় সেগুলো মেনশন করা আছে, এক্স সার্ভিসম্যানদের মেনশন করা আছে। এগুলো তোমরা PDFটি চেক করে নিও। সো আর একটু নিচে এখানে এলে আরও অনেক ইনফরমেশান আছে, সব তো আমি আলোচনা করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যেগুলো বলার ইম্পর্টেন্ট আমি সেগুলো বলছি। বাকি তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, আমি সেখানে তোমাদেরকে বলে দেবো। সো এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো তোমরা পরপর দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে, সেটাও বলা হয়েছে যে থ্রু প্রোপাল চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে, সেটা এখানে বলা হয়েছে। তোমরা এই ব্যাপারগুলো জানো। আরও নিচে আরও অনেক বিষয় দেওয়া আছে। এখানে এক্সামের ব্যাপারে তোমাদেরকে বললাম, আগের ভিডিওতে বলেছিলাম দুটি স্টেজে এক্সাম হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রিলিমিনারি, আর সেকেন্ড স্টেজ হচ্ছে মেন্স। এই প্রিলিমিনারি আর মেন্স কিন্তু কোয়ালিফাই করতে হবে। কেউ প্রিলিমিনারি যদি কোয়ালিফাই করো তাহলে মেন্সের জন্য এলিজিবল, আর মেন্স যদি কোয়ালিফাই করতে পারো তাহলে নটসেট কোয়ালিফাই। বোঝা গেল। কেউ যদি প্রিলিমিনারি কোয়ালিফাই করে তাহলে মেন্সের জন্য এলিজিবল, কেউ যদি মেন্স প্রিলিমিনারি দুটোই কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি সিলেক্টেড। বোঝা গেল। এরপর দেখে নাও যে তোমাদের নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে এক্সামটা কেমনভাবে হবে। প্রিলিমিনারিতে টোটাল 100 মার্ক হয়, মেন্সটাও টোটাল 100 মার্কে হয়। প্রিলিমিনারিতে টোটাল টাইম থাকে 90 মিনিট, আর টোটাল 100 মার্ক। সেই 100 মার্কের মধ্যে 20টা কোশ্চেন থাকবে, মানে 20টা MCQ থাকবে জেনারেল নলেজ আর অ্যাপটিটিউড থেকে, আর 80টা MCQ থাকবে নার্সিং সাবজেক্ট থেকে। বোঝা গেল। আর মেন্সটা পুরোটাই নার্সিংয়ের সাবজেক্ট থেকে থাকে। তো এখানে তোমাদের নেগেটিভ মার্ক থাকে একটা প্রিলিমিনারিতে, সেটা হচ্ছে 1/3। আর এখানে তোমাদের আরও কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো আমি বলছি না।
তোমাদেরকে একটু নিচে এসে আমি তোমাদেরকে প্রিলিমিনারিটা বলে মেন্সটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে বলে দেওয়া হয়েছে, একটু দেখে নিও এই জায়গাটা, যে কোয়ালিফাইং মার্কস ইন দ্য স্টেজ 1 নট সেট প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি 15% ফর দ্য ইউআর এবং ইডাব্লিউএস, আর 45% ফর ওবিসি এবং 40% ফর এসসি এসটি, আর পিডাব্লিউডি এন এডিশনাল 5% রিল্যাক্সেশন উইল বি গিভেন। সো এখানে এগুলো বলা আছে যে কোয়ালিফাইং মার্কস কোন ক্যাটাগরি কত পার্সেন্টেজ সেটা এখানে বলা আছে। আর তারপরে এখানে দেখে নাও তোমাদের স্টেজ 2 এর ব্যাপারে এখানে বলা হয়েছে। তো এখানে স্টেজ 2টা আমি একটু ডিসকাস করে দিই। মেন্স যেটা আছে, মেন্সে কিন্তু টোটাল টাইম হচ্ছে 90 মিনিট, টোটাল 100 মার্ক, 100টা এমসিকিউ, 100 মার্ক, বোঝা গেল। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাবজেক্ট থেকে থাকবে, নার্সিংয়ের যে সাবজেক্ট সেগুলো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার যেটা আছে। সো এখানে তোমাদের 1/3 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে। আর এখানেও সেম আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি সেম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু নিচে। তো একটু নিচে এসে এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোয়ালিফাই মার্কসের ব্যাপারে এখানে বলা হয়েছে। মেন্সের ক্ষেত্রে কোয়ালিফাই মার্কস কেমন কী লাগবে সেটাও এখানে ডিসকাস করা হয়েছে। আর একটু নিচে তোমাদের এখানে ওই সিলেবাসের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো তোমরা নিজে থেকে চেক করে নেবে। এছাড়াও যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো অবশ্যই জানবে সিলেবাসের ব্যাপারে, কারণ সিলেবাসটা আগে জানতে হবে তো বাকি কিছু। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আমি, পিডিএফটিও সেন্ড করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। এখানে দেখে নাও তোমাদের কোন কোন এমসগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, টোটাল হচ্ছে 14টা, ঠিক আছে। দেখে নাও আমাদের 7 নম্বরে পশ্চিমবঙ্গের এমস কল্যাণী আছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখে নাও কি বলা হয়েছে, এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা হয়েছে, এক্সপ্লেনেশন, দেন আরও অন্যান্য ইনফরমেশনগুলো আছে। দেখে না এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে। সো এইগুলো লাস্ট, এখানে কিছু ইনফরমেশান আছে সেগুলো দেখতে পাচ্ছ। তো এই ছিল ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ অনেকেই নটসেট 6-এর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে এটার জন্য মেসেজ করেছিল, অপেক্ষায় ছিল, প্রিপারেশান অনেকে নিচ্ছে। সো এই নটসেট 6-এর ব্যাপারে যদি কোনো ডাউট থাকে তাহলে ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে আবার প্রোভাইড করবো, কোনো অসুবিধা নেই। তোমরা অলরেডি আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, সেগুলো অবশ্যই দেখে থাকবে। সেখানে আমি নটসেট 6-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অন্যান্য বিষয়গুলো বলেছিলাম। এরপরে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড তারা অবশ্যই আবেদন করে দাও। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।